নবীজির কাছে সাহাবীরা এসে বলেন, হুজুর, পূর্ব জমানার মানুষ শত শত বছর ধরে তারা বাঁচতেন। পৃথিবীতে একজন বাদশা ছিলেন নমরুদ। ইমাম ইবনু কাসির তারিখের মধ্যে লেখেন 1000 বছর বেঁচে ছিল। নমরুদের পরে আরেকজন বাদশা, পৃথিবীর বাদশা ছিলেন, তার নাম জুলকারনাইন। কোন কোন বর্ণনা আসছে 1600 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। কোন কোন বর্ণনায় 1000 বছর পৃথিবী শাসন করেছিলেন হযরতে বাদশা জুলকারনাইন। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, যেখান থেকে সূর্যের উদয় হয়, সূর্য যে সাগর থেকে উদয় হয় সেই সাগরের কিনারা পর্যন্ত, সূর্যের উদয় স্থল পর্যন্ত জুলকারনাইনকে আল্লাহ নিয়েছিলেন। এই কোরআনে জুলকারনাইনের নাম আমার আল্লাহ লিখেছেন যে আমি আল্লাহ থেকে তামাম পৃথিবীর বাদশাহী দিয়েছিলাম। আমি রব্বুল আলামিন সূর্য যেখানে ডুবে যায় সেইখান পর্যন্ত তাকে সফর করিয়েছিলাম। যেখান থেকে সূর্য উঠে সেখানের কিনার পর্যন্ত তারে নিলাম। যেখানে সূর্য ডুবে সেই কিনার পর্যন্ত তারে নিলাম। পৃথিবীর একটা প্রাণী আছে, তাদের নাম ইয়াজুজ মাজুজ। এই ইয়াজুজ মাজুজ হলো হযরত নূহ আলাইহিস সালামের 4টা বেটা। একটা বেটার নাম হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। কেনান মহাপ্লাবনে নাফরমানির কারণে পানির মধ্যে ডুবে ডুবে মারা গেল। কিন্তু 3 জন সন্তান নূহ নবীর বেঁচে রইলেন। একজন হাম, সাম, ইয়াফেস। হাম আরবে, সাম অনারবে। হামের বংশধর হলো আরাবিয়ানরা, আর সামের বংশধর হলো ইউরোপ, আমেরিকা, এশিয়ার মাইনর অঞ্চল। আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা। এই ইয়াফেসের আরেকটা বংশধর হবে ইয়াজুজ আর মাজুজ। হাম, সাম, ইয়াফেস, কেনান। ইয়াফেসের বংশধর একটা হলো আফ্রিকান কালা মানুষ, আর একটা বংশধরের নাম হচ্ছে ইয়াজুজ মাজুজ। 120 হাত করে লম্বা হবে ইয়াজুজ মাজুজ। চুলগুলি হবে লাল লাল। পৃথিবীর সবার চুল হবে কালা সাদা, ইয়াজুজ মাজুজের চুল হবে লাল লাল। বিকট চেহারার অধিকারী হবে তারা। এই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসে দুনিয়ার মানুষের গরু ছাগল হাঁস দুম্বা ভেড়া বকরি তারা ডাকাতি করে নিয়ে যাইত, মানুষ হত্যা করত। আল্লাহ বাদশা জুলকারনাইনকে ইয়াজুজ মাজুজের প্রাচীর পর্যন্ত আল্লাহ সফর করাইলেন। লোকেরা বলল, বাদশা, আল্লাহ আপনাকে দুনিয়ার বাদশা বানাইছে, ইয়াজুজ মাজুজ থেকে আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহর নবী বললেন, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ। শাসক গোষ্ঠীরা হলো জমিনে আল্লাহর ছায়া। তারা মানুষদেরকে নিরাপত্তা দিবে, খাদ্যের নিরাপত্তা, চিকিৎসার নিরাপত্তা, বস্ত্রের নিরাপত্তা, বাসস্থানের নিরাপত্তা, ব্যবসার নিরাপত্তা, চাকরি বাকরির নিরাপত্তা, বেকারত্বের নিরাপত্তা, প্রশাসনিক নিরাপত্তা। তারা সব মানুষকে নিরাপত্তা দেবে। লোকেরা বলল, বাদশা জুলকারনাইন, আল্লাহ আপনাকে পৃথিবীর বাদশা বানিয়েছেন, অতএব আপনি দয়া করে আমাদের ইয়াজুজ মাজুজ থেকে বাঁচান। তিনি সীসা ঢেলে, তামা গরম করে ঢেলে গলাইয়া তিনি বিরাট বড় পাহাড় কেটে অনেক বড় প্রাচীর তিনি নির্মাণ করে দিলেন। ইয়াজুজ মাজুজ আসা বন্ধ হয়ে গেল। সহিহ বুখারীর কিতাবুল ফিতানে নবী বলেছেন, কিন্তু কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে। তারা যখন দুনিয়াতে ওই দেওয়াল ভেঙে বের হয়ে আসবে, তখন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম হেরেমে অবস্থান করবেন। তারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। ভূমধ্য সাগর, আরব সাগর, পদ্মা, মেঘনা, যমুনা এবং সুরমা, ব্রহ্মপুত্র যত নদী আছে, খাল, বিল, সাগর, নগরের কোনো পানি আর বেঁচে থাকবে না। এত পরিমাণে আসবে, পানি খাইয়ে তারা সব শেষ করে ফেলবে। পৃথিবীতে কোনো খাবার থাকবে না, পানি থাকবে না। মানুষ মারতে মারতে সারা পৃথিবীর মানুষ মেরে শেষ করে ফেলবে। গুটি কয়েক মানুষ মক্কা মদিনায় পালায়া বাঁচবে। সারা পৃথিবীর মানুষ মেরে ফেলবে। মুসলমানরা কেঁদে বলবে, ঈসা রুহুল্লাহ, আপনি তো আল্লাহর মনোনীত বান্দা,
ছিলেন, এই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসছেন, ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই। আপনি বদদোয়া করে দেন, ঈসা রুহুল্লাহ হেরেমে বসে দোয়া করবে, আল্লাহ ইয়াজুজ মাজুজদেরকে ধ্বংস করে দাও। তাদের ঘাড়ের মধ্যে আল্লাহ ক্যান্সার দিবে, পোকা দিবে, ওই পোকার কামড়ে কামড়ে এক রাত্রে সারা পৃথিবীর ইয়াজুজ মাজুজ মারা যাবে, এত পরিমাণে মারা যাবে তাদের কবর দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। শুধু লাশ আর লাশ, মরা গন্ধে সারা পৃথিবীর বাতাস গন্ধ হয়ে যাবে। মানুষেরা বলবে, ওগো আল্লাহর নবী ঈসা, আপনি এই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছেন, আবার দোয়া করেন। ঈসা নবী দোয়া করবেন, রব্বুল আলামিন আপনি দয়া করে ইয়াজুজ মাজুজ থেকে আমাদেরকে বাঁচান। তখন আল্লাহর নবী দোয়া করার পরে, ঈসা রুহুল্লাহ দোয়া করার পরে আল্লাহ এত পরিমাণে বৃষ্টি আল্লাহ দিবে, একাধারে 7 দিন সারা পৃথিবীতে একটানা বৃষ্টি নামবে, একটা সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হবে না। সমস্ত বৃষ্টির পানিতে সারা পৃথিবী ব্যাপী প্লাবনের মতো হয়ে যাবে। পানি দিয়ে ধুইয়ে ধুইয়ে ইয়াজুজ মাজুজের লাশগুলি ভাসায় ভাসায় আমার আল্লাহ সাগরের মধ্যে সব লাশ নিয়ে যাবে। সারা পৃথিবীতে এত পরিমাণে ফসল হবে, এত পরিমাণে ফলমূল আল্লাহ তাআলা দিবেন। নবীজি বললেন, একটা আনার সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না, একটা গাভীর দুধ সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল যা বলছে তা হবে কি হবে না? হাত উঁচা করে বলেন, হবে কি হবে না? হবে, হবে, অবশ্যই হবে। কথা বলেন ঠিক না বেঠে? রাসূল কারীমের সাহাবী, সাহাবিয়ারা, সাহাবী নবীর প্রত্যেকটা সাহাবীর জীবন যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন তারা কত বড় শানওয়ালা ইমানদার। নবীর একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে হুযাইফা। রোম সম্রাট তাকে ধরে নিয়ে গেল। চিন্তা করতে পারতেছেন, রোম সাম্রাজ্য বর্তমান তুরস্ক, ইউরোপ, আমেরিকা, বিরাট অংশ মিলেছিল রোম সাম্রাজ্য। এই সাম্রাজ্যের বাদশা জানতে পারলেন রাসূলের একজন সাহাবী আমাদের সৈন্যবাহিনীর হাতে ধরা পড়েছে। তো তিনি সাহাবীদের কথা শুনেছেন, নবীর কথা শুনেছেন, তো চিন্তা করলেন সাহাবী দেখতে চাই, সাহাবী কেমন। রোম সম্রাট বলল, সাহাবীকে ধরে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ধরে নিয়ে যাওয়া হলো। রোম সম্রাট সামনে তাকে বসানো হলো। রোম সম্রাট বললেন, আপনার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাইফা। আপনি কি রাসূলের সাহাবী? বলে, হ্যাঁ আমি নবীর সাহাবী। হ্যাঁ আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আপনাকে আমি আমার একটা মাত্র কন্যা সন্তান আপনার সাথে বিয়ে দিয়ে দিব। হুযাইফা ইবনে হুযাইফা, আপনি শুধু আমাদের ধর্ম খ্রিস্টান ধর্মে আপনি দীক্ষিত হবেন, আপনাকে আমি রোম সাম্রাজ্য দিয়ে দিব, রাজি আছেননি? আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, হে রোম সম্রাট, তোমার এই সাম্রাজ্যের বিনিময়ে আমি আমার ঈমান বিক্রি করতে পারবো না। এই জমিনে কালেমার দিন প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাতের আশা নিয়ে এসেছিলাম। হে রোম সম্রাট, আমি মারা গেলে শহীদ হয়ে যাব, বেঁচে আছি এখনো গাজী। যদিও আমাকে শহীদ তুমি করে দাও, তারপরেও বলে দিয়ে যাচ্ছি, তোমার কন্যা বিয়ে করে রোম সাম্রাজ্যের সম্রাট হয়ে আমি আমার ঈমান বিক্রি করব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এরা মুসলমান, মুসলমান, মুসলমান। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রোম সম্রাট বলল, তাহলে তাকে হত্যা করো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। সৈন্যরা যে রোম সম্রাটকে বললেন, সম্রাট, লোকটা কাঁদতেছে, মনে হয় ভয় পেয়ে গেছে। যখন আব্দুল্লাহ ইবনে হুযাইফার কাছে রোম সম্রাট আবার আসলো, ও আব্দুল্লাহ, তুমি কেঁদে দিয়েছ, মনে হয় তুমি ভয় পাইছো, তাহলে বলো, তুমি যদি রাজি হও তাহলে আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিব, ওরা সাম্রাজ্যের সম্রাট তোমাকে বানিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, রোম সম্রাট, আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি না, রোম সম্রাটে আমি কাঁদতেছি আল্লাহ কেন আমাকে 1000 জীবন দিল না। যদি আল্লাহ আমাকে 1000 জীবন দিত, এই 1000 বার আমি আল্লাহর নবীর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমি 1000 বার শহীদ হতাম। প্রিয় উপস্থিতি,
রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন তোমরা পৃথিবীতে ইনসাফ করবা, ন্যায় করবা, অন্যায় করবা না। ন্যায় করবা, অন্যায় করবা না। মনোযোগ দেন। হযরত সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো। গরিব মানুষ, সেই দিন কেউ তার পক্ষ ছিল না। ও মা বোনেরা, মাদারগঞ্জবাসী আপনারা শুনে যাবেন। হযরত সুমাইয়াকে ধরে এনে হাত পা বাঁধা হলো। আবু জাহেল একটা বর্শা হাতে নিয়ে, বর্শা তো আপনারা চিনেছেন, যুদ্ধের একটা অস্ত্রের নাম বর্শা। এই বর্শাখানা হাতে নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্শা দিয়ে খুঁচিয়ে 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 নির্মমভাবে তাকে হত্যা করা হলো। সুমাইয়ার আর্ত চিৎকারে মক্কার আকাশ পাতাল ভারী হয়ে গিয়েছিল। কান্নার আওয়াজে কারো হৃদয় গলে নাই। হযরত সুমাইয়া বারবার কেঁদেছিল, ইয়া রব, যেই দিন আমার কলিজার মধ্যে দিয়েছো, যে হেদায়েত তুমি আমাকে দিয়েছো, ইয়া রাব্বি, হেদায়েত থেকে আমাকে সরাইও না, ওরা আমাকে হত্যা করতেছে। আল্লাহ, আমি যে ঈমান গ্রহণ করেছি, এই ঈমান যেন আমার কলিজা থেকে বের হয়ে না যায়। ও নারী সমাজ, হযরত সুমাইয়ার জীবনী শুনে যাবেন। আল্লাহু আকবার। সেই দিন তার কান্নায় কারো মন গলে নাই। আবু জাহেল তাকে মারতেছিল, বর্শা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল। কঠিন হত্যাযজ্ঞে তারা আনন্দে মেতেছিল। সুমাইয়ার কান্নায় আকাশ পাতাল ভারী হয়েছিল। সেই দিন সুমাইয়া জীবন দিয়েছিলেন, ঈমান দেন নাই। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়ে বলেন, হে বান্দা দোয়া করো, আল্লাহ হেদায়েত দিয়ে আমাদেরকে গোমরা বানাই দিয়েন না, পথভ্রষ্ট বানায়েন না। হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে গোমরা বানায়েন না। সুমাইয়ার জীবন চলে গেল। হযরত সুমাইয়ার স্বামীর নাম ছিল হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু। তার পায়ের মধ্যে রশি বাঁধা হলো, দুই পায়ের মধ্যে রশি বেঁধে উটের গলার মধ্যে রশি বেঁধে দেওয়া হলো। দুইটা উট দুই দিকে সারানো হলো। উট দৌড়ায় যায়। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দুইটা পাহাড় গোরগুলি ছুটে ছুটে ভেঙে গেল। বন্ধু, আবার উটগুলি দাবড়ানো হলো। হযরত ইয়াসারের মাঝখান থেকে ফেরে ফেরে চামড়া ছিঁড়ে ছিঁড়ে বারে বারে টানতে টানতে চামড়া ছিঁড়ে ছিঁড়ে হযরত ইয়াসারের জীবন চলে গেল। জীবন দিল, শহীদ হলো, কিন্তু ঈমান দেন নাই। সেই দিনের সাহাবী রাসূল স্বামী আর স্ত্রী দুইজনে একসঙ্গে জীবন দিলেন। ইসলামের জন্য প্রথম জীবন দানকারী একজন নারী, ইসলামে প্রথম কালেমা গ্রহণ করি একজন নারী, তিনি আম্মা জান খাদিজাতুল কুবরা। ইসলামের জন্য প্রথম যিনি জীবন দিলেন তিনি নারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। নারী সমাজ, নারী সমাজ, এখন তো আমাদের নারীরা উস্কা ফুসকা আবিজাবির পাগল, আমাদের নারীরা বেহায়াপনার পাগল, আমাদের নারীরা বেপর্দার পাগল, আমাদের নারীরা শুধু মার্কেট করার জন্য পাগল, দুনিয়াদারির পাগল, আমাদের নারীরা ঝগড়া করার জন্য পাগল। আহা, নারী সমাজকে আল্লাহ এতটাই মর্যাদা দিলেন যে প্রথম দিন কবুলকারী নারীদের মধ্য দিয়ে দিলেন, প্রথম ইসলামের জন্য শহীদ নারীদের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন। এইভাবে বহু সাহাবীর ক্ষত হয়ে গেল, জীবন চলে গেল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে তারা ধরে নিয়ে গেল। হযরত খাব্বাবকে ধরে নিয়ে, তিনি ছিলেন একজন কামার, তিনি আগুন দিয়ে, কয়লার ভিতরে আগুন দিয়ে লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে তারা ধরে নিয়ে গেল। আবু জাহেলের দলেরা, গরিব মানুষ, খাব্বাবকে হাত পা বেঁধা হলো। যে কয়লাগুলি আগুন দিয়ে জ্বালানো হয়েছিল, আপনারা জানেন কয়লাগুলি আগুনের মধ্যে জ্বলে 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 এই কয়লাগুলি আঙ্গারের মতো হয়ে যায়, গরম হয়ে যায়, আগুনের মতো হয়ে যায়। এই কয়লাগুলি, আগুনগুলি মাটির উপরে বিছাইয়া হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে চিৎ করে শোয়াইয়া, ওই আগুনের উপরে চিৎ করে শোয়াইয়া বুকের উপর পাথর চাপা দিয়ে 10-12 জনে পাড়া দিয়ে চেপে ধরে রাখতো। কয়লার আগুনে
পিঠের চামড়া পুড়ে 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 চামড়া পুড়ে চর্বি গলে যাইতো। খাব্বাব বলতেন আমি চিৎকার করতাম, ওরা ছাড়তো না। এরপরে আবার কয়লাগুলি ছোটাইয়া ওই কয়লাগুলি আগুন বানাইয়া আবার কয়লাগুলি মাটির উপরে বিছাইয়া ওরা আমাকে চিৎ করে শোয়াইয়া জোর করে চাপা দিয়ে ধরে রাখতো। আর বলতো খাব্বাব জীবন দিবি না কালেমা দিবি? হযরত খাব্বাব বলতেন এ কাফেররা, জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে না, ঈমান যাবে না, ঈমান যাবে না। আমার পিঠের চামড়া গলে গেল, চর্বি গলে গেল, এইভাবে জায়গা জায়গা থেকে গোশত উঠে গেল। খাব্বাবের পিঠের বিভিন্ন জায়গায় গোশতগুলি উঠে 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 একেবারে জায়গায় জায়গায় সাদা ফ্যাতফেতা হয়েছিল। কিন্তু হযরত খাব্বাব সেই দিন কালেমা দেন নাই, গোশত দিয়েছিলেন, কালেমা দেন নাই। বেলালকে মারতে 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 মরুভূমির ভিতরে নিয়ে হাত পা গুলি বেঁধে প্রচণ্ড লু হাওয়া গরমের ভিতরে বুকের উপরে পাথর চাপা দিয়ে তারা চলে আসতো। শুধু একটা শব্দ আসতো, আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ওগো ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বন্ধু মনোযোগ দিবেন, হযরত বেলাল প্রচন্ড গরমে মাঝে মাঝে বেহুশ হয়ে যাইতেন, আবার হুশ আসতো। শুধু আহাদ আহাদ আহাদ। আমি এই বছর হজে গিয়েছিলাম, বহু হাজি এই বছর হজে মারা গিয়েছে গরমে। কোন রিপোর্ট আসছে ৭,০০০, কেউ বলেছেন ১৭,০০০, কম বেশি হতেই পারে রিপোর্ট অনুযায়ী। তবে হাজার হাজার হাজি হজে গরমে মারা গিয়েছে। আমার নিজের চোখের সামনে ২ জন হাজি মিশরি মারা গেল। আহা, প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে হাজি মারা গেল। আপনি বুঝতে পারতেছেন কি প্রচণ্ড গরম হয়, কি প্রচণ্ড গরম, লু হাওয়া চলতে থাকে। আমার চোখের সামনে হিট স্ট্রোকে ছটফট করে মারা গেল। এত প্রচণ্ড গরমে বেলালকে মরুভূমির মধ্যে বেঁধে রেখে বুকের উপর পাথর চাপা দিয়ে আসতো, কোনো রকম দম চলতো, আসতো। আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। নবী বলতেন, উম্মত তোমাকে কেটে কেটে যদি টুকরা টুকরা করা হয়, তারপরে তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে কারণ কি? বলে দিচ্ছি। আল্লাহ এক, জোরে বলেন আল্লাহ, 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 আল্লাহ। সব কিছু সুনিয়ন্ত্রিতভাবে তাম সৃষ্টিকে পুঙ্খানুপুঙ্খ রূপে যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি কে? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ কেন আল্লাহর সাথে শিরিক করবেন না, শরীক করবেন না? কোরআনে আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি
জাহান্নামা খালিদিনা ফিহা। নিশ্চয়ই যারা কাফির এবং মুশরিক আহলে কিতাবের অন্তর্ভুক্ত যারা ইহুদি খ্রিস্টান এবং যারা শিরিক করে, বিভিন্ন দেব দেবীর সামনে মাথা নত করে, পাথরের সামনে মাথা নত করে, সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, মূর্তির পূজা করে, পাথরের পূজা করে, আল্লাহকে খোদা মানে, কিন্তু আল্লাহর স্ত্রী আছে, পুত্র আছে বলে মনে করে। আল্লাহর সাথে যারা শিরিক করে, শরীক করে, লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো রব নাই, এক আল্লাহতে যারা বিশ্বাসী না, রাসূল আখিরি নবীতে যারা বিশ্বাসী না, আল্লাহ বলেন আমার হাবিব উম্মতকে জানায় দেন, নিশ্চয়ই ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিন তারা জাহান্নামে থাকবে, তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। তারা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না, কখনো তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না, কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। কিন্তু ঈমান নিয়ে যারা কবরে যাবে, একদিন না একদিন তারা জাহান্নাম থেকে আল্লাহ তাদেরকে বের করে এনে আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় দিবে। একসাথে বলা যাবে কে সুবহানাল্লাহ। হযরত বেলাল শিরিক করেন নাই, জীবন মিঠু মিঠু ভাবে চলতে লাগলো। আবু বকর সিদ্দিক দেখে মায়া লেগে গেল, বলল হুজুর বেলালের দুঃখ দেখে আর সহ্য হয় না, ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি দেন বেলালকে মুক্ত করে নিয়ে আসি। নবীজি অনুমতি দেওয়ার পরে বেলালকে কিনে হযরত আবু বকর থেকে মুক্ত করে দিলেন। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন, আজান প্রবর্তন হলো, নবীজি স্বপ্নে আল্লাহ থেকে আজান দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীর নাম নেবে, একবার জোরে বলেন মারহাবা। এই জন্য আল্লাহর জিকির যেখানে, নবীর দুরূদ হবে সেখানে, আল্লাহর আইন যেখানে, নবীর সুন্নত থাকবে সেখানে। জোরে বলেন ঠিক না বেটা? আল্লাহর কোরআন যেখানে, নবীর আইন সেখানে, আল্লাহর আইন যেখানে, নবীর সুন্নত সেখানে, আল্লাহর জিকির যেখানে, নবীর দুরূদ সেখানে। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? আজানে আল্লাহর পরে রসুলের নাম, জোরে বলেন আল্লাহর পরে রসুলের নাম। আমরা জোরা দিছি না, আল্লাহ নিজে দিছে, আল্লাহ দিলেন। বেলালকে ডাক দিলেন নবী, বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে তুমি আজান দিবা। হযরত বেলালকে আজান দেওয়ার অনুমতি দিলেন নবী, আজানের বাক্যগুলি শিখাই দিলেন। আজানের বাক্যগুলি শিখাই দেওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতে লাগলেন। বহু বছর তিনি আজান দেন। আজান, আহা, একজন মানুষ আর একজন মানুষকে চার কারণে ভালোবাসে। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর এহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, এহসান। জামালিয়াত মানে সৌন্দর্য, কামালিয়াত মানে একজন লোক যখন কামেল হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। 3 নম্বর হচ্ছে কারাবাত। কারাবাত মানে নৈকট্য। নৈকট্য তো বুঝতেই পারতেছেন আপনারা, একজন আর একজনের খুব কাছাকাছি মেশামেশি, ঘন ঘন এক জায়গায় থাকা হলে মোহাব্বত বেড়ে যায়। 4 নম্বর এহসান। এহসান মানে দয়া। আল্লাহর নবী বললেন, মাল্লাম ইয়ারহামিন নাস ওয়া মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করেন। এ মাদারগঞ্জবাসী, আমার নবীর মধ্যে 4টে গুণ ছিল। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর এহসান।
চারটে গুণই আমার নবীর মধ্যে ছিল। আমার নবীর চাইতে সুন্দর পুরুষ পৃথিবীতে আর হবে না। কি কথা বলেন না কেন, ঠিক না? আমার আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নবীজি বললেন, সাহাবীরা বললেন, ওগো মা জননী, ওগো মা, রসুল সুন্দর না ইউসুফ সুন্দর? আম্মা জান বললেন, ও সাহাবীরা, আমার নবীর উম্মতেরা, যেই নারীরা মিশরের যে মহিলারা হযরত ইউসুফের সৌন্দর্য দেখে নিজেদের আঙ্গুল কেটে 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 ফেলেছিলেন, কমলা লেবু কাটার বিনিময়ে তারা আঙ্গুল কেটেছিলেন, ওই নারীরা যদি আমার রসুল দেখতো, ইউসুফের জায়গায় যদি আমার নবীকে তারা দেখতো, তাহলে তারা হাত কাটতো না, তাদের কলিজা কেটে ফেলতো। তারা বুঝতেই পারতো না তারা তাদের কলিজা কেটে ফেলতেছে। একবার হাত তুলে ধরে বলেন না আল্লাহু আকবার। তিনি আমাদের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। হাজরাতে বেলালের ওয়াজ শেষ করে ওই তিন বন্ধুর ওয়াজে যাব। মনে আছে না আপনাদের? তিন বন্ধুর ওয়াজ মনে আছে? কেবল এক বন্ধুরটা পাইছে, আর দুই বন্ধুরটা বাদ আছে এখন। ঠিক আছে না ভাই? বেলালের ওয়াজটা ছেড়ে দিয়ে যাই, তাহলে কালকে আবার কোন যে হুজুর বেলালের ওয়াজ করতে গেলাম, কইলেন নাম নেই ফেরা। এই ওয়াজ প্রত্যেক দিন করতে করতে জান শেষ, যেখানে যায় খালি কা হুজুর একটু কদ্দুর বেলালের ওয়াজ করে, হুজুর কদ্দুর একটু বেলালের ওয়াজ করে। আচ্ছা কন তো, এই ওয়াজটা আমি জানি এটা ইশকে রাসূলের একটা খোড়া। আমার আগের ভাইও বলে গেছে, ওনারাও শোনেন। সব বক্তা, বাংলাদেশের যত বক্তা আছে আলহামদুলিল্লাহ আমার মায়া করে। আলহামদুলিল্লাহ বলবেন না? বাংলাদেশের কোনো বক্তা আমাকে মায়াহীন রাখে না। সব বক্তাই সর্বঘরানার আলেম বক্তা যারা আছে তারা আমাকে যথেষ্ট মহব্বত করেন। আল্লাহ আল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া। তারা আন্তরিকভাবে মহব্বত করেন যে আমার বক্তব্যে তারা রুহের খোরাক পান। আমি হেরেমে গেছি, এক ভাই আমাকে জড়াই ধরে বললেন, হুজুর ফরিদি ভাই আপনার আলোচনা শুনি মুগ্ধ হই, ভালো লাগে, আপনি এত সুন্দর করে কিভাবে বলেন, বা আপনার এই আলোচনা থেকে রুহের খোরাক কেন আসে? আমি বললাম, ভাই রে, একটা কথা আপনাদেরকে বলি, বক্তা যদি বক্তব্য অনুযায়ী আমল না করে তাহলে শ্রোতাদের কলিজার ভিতরে এটা হিট লাগে না। বক্তার মূল কাজ হচ্ছে ওই বক্তব্য তিনি যেটা প্রদান করবেন সেটার উপর তাকে আমল থাকতে হয়, না হলে কাজ হয় না। আমল থাকতে হবে। যখনই আমল থাকবে তখনই শ্রোতাদের কলিজার ভিতরে একটা ধাক্কা লাগে। প্রিয় উপস্থিতি, এটা আল্লাহ পাকের একটা দয়া। কথা বলেন ঠিক আছে না ভাই? আমার কি কোনো ক্ষমতা আছে ভাই? মানুষের দিল এটা নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ না? আমাদের দিল আমরা নিয়ন্ত্রণ করতে পারেন। আপনার এই যে স্বাস্থ্য চেহারা আপনি কি নিয়ন্ত্রণ করতে পারবেন? এই ছোট্টগুলি এই বাচ্চাগুলি কত সুন্দর দেখেন, থাক ঘুমাইছে ঘুমাক। ছোট্টগুলি বাচ্চাগুলি কত সুন্দর। এবার যখন ওই শিশু তখন আরও সুন্দর। এ যখন বালক আসে, শিশু থেকে কৈশোরে আসার পরে আর এক রকম, কৈশোর থেকে বালকে একরকম, বালক থেকে যুবক আর এক রকম, যুবক থেকে যখন বৃদ্ধতায় আসে যায় তখন চেহারা ভিন্ন রকম। আমাদের স্বাস্থ্য তো চেহারা আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারি না, এটা আল্লাহ নিয়ন্ত্রণ করে। কথা ঠিক আছে না? তা আমাদের দিল নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। আল্লাহ। তো দেখেন, আজান দিতে দিতে রসুলের সাথে বেলালের একটা প্রেমের সম্পর্ক হয়ে গেল, নিবিড় সম্পর্ক। নবী ইমাম, মুয়াজ্জিন বেলাল। নবী ইমাম, মুয়াজ্জিন বেলাল। আল্লাহু আকবার। এক নিবিড় সম্পর্ক হল। মসজিদে নববীতে যদি কোনোদিন যান তাহলে আপনি একটা ঠিকানা বলে দিই। যখনই রিয়াজুল জান্নাতে ঢুকবেন, আল্লাহ রসুলের পবিত্র মিম্বর শরীফ, রওজা শরীফ থেকে রসুল করিমের পবিত্র মিম্বর শরীফ
এই বরাবর জায়গাটুকু হচ্ছে রিয়াজুল জান্নাহ, এটাকে বলে জান্নাতের বাগান। এখানে বসে যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন তাহলে বুঝবেন আপনি আল্লাহর জান্নাতে নামাজ পড়ছেন। এখানে বসে যদি দোয়া করেন চলে যাবে, এই অংশটুকুন জান্নাত আল্লাহ পাঠাই দেবে। বুঝতে পারতেছেন জায়গাটুকুন কত দামি। তো এর পিছনেই দেখবেন এরকম ছাদের মতো ছোট্ট করে একটা ছাদের মতো জায়গা আছে মসজিদে নববীর ভিতরেই। আর একটা ছোট্ট করে টঙের মতো একটা ছাদ দেখবেন টাইলস করে সুন্দর করে, ওর উপরে দাঁড়াইয়া মসজিদের মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিনটা ওইখানে দাঁড়ায় আজান দেয়। বলে হুজুর এটা কেন? বলে দিয়ে যাচ্ছি। ওইটা ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলার ঘর, ওইরকম ছাদ ছিল, ওইরকমই উঁচু। সুনান আবু দাউদের ভিতরে হাদিসটা আসছে, 519 নম্বর হাদিস। ওইখানে দাঁড়াইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন। একসাথে বলবেন না মারহাবা? হয়তো হাদিস আপনারা দেখছেন ওই জায়গাটা। ওইখানে দাঁড়ায় বেলাল আজান দিতেন। তো বেলাল যেখানে দাঁড়ায় আজান দিতেন কিয়ামত পর্যন্ত মসজিদে নববীর মুয়াজ্জিন ওইখানে দাঁড়ায় আজান দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর এটা মনে রাখবেন যে সারা পৃথিবী আসিকি ফাসিকি আকাম্মে বাদাম্মে জেনা বেবিচার অন্যায় অশ্লীল ফায়সা কাজে ভরে যাবে, কিন্তু মদিনাতুল মুনওয়ারা কখনো অশ্লীল ফায়সা কাজ মদিনায় প্রবেশ করবে না। আল্লাহু আকবার। আসতে হলো কেন জোরে বলে? মদিনায় ঘুমানো কে? নবী। জোরে বলেন মদিনায় কে ঘুমিয়ে আছে? রাসূল থাকার কারণে মদিনাকে আল্লাহ তাইয়্যিব রাখবে, পবিত্র রাখবে, দাজ্জাল ঢুকতে পারবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। মদিনা নগরীকে আল্লাহ পবিত্র রাখবে, কিয়ামত পর্যন্ত পবিত্র থাকবে। কখনো এর ভিতরে নাপাকি হারামি সারাবি খারাপি ঢুকতে পারবে না। সে তো মদিনা প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। মদিনায় কান্নার রোল। হযরত বেলাল তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, আহা আজান দেওয়া বন্ধ করে দিলেন, আর আজান দিতে পারেন না, কারণ বিরহ বেদনা এতই মারাত্মক। আপনারা দেখবেন কোনো মায়ের সন্তান যদি অকালে মারা যায় তখন পৃথিবীর সময় ওই সন্তানটাকে ভুলে গেল, মা কখনো ভুলে না। আপনারা দেখবেন গোরস্থানের পাশ দিয়ে কত মানুষ হেঁটে হেঁটে চলে যায়, মা গোরস্থান থেকে বহু দূরে দাঁড়ায় দাঁড়ায় সন্তানের কবরের দিকে তাকায় তাকায় মা কাঁদতে থাকে। সন্তানের বিছানা ধরে মা কাঁদে, সন্তানের জামা কাপড় ধরে মা কাঁদে, সন্তানটার বই ধরে ধরে মা কাঁদে, সন্তানের বিছানায় বসে বসে মা কাঁদে। পৃথিবীর সবাই বলে গেল মা ভুলে না, এটার নাম বিরহ বেদনা। সন্তানটাকে মা কলিজার ভিতর থেকে ভালোবাসে বিদায়, সন্তানটাকে মা কলিজার ভিতর থেকে ভালোবাসে বিদায় সন্তানের বিরহ বেদনা মা সহ্য করতে পারে নাই। আশিকে রাসূল বেলাল কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতেন, নবীর বিরহ বেদনা সহ্য করতে পারতেছিলেন না। রওজা শরীফ দেখলে তিনি কাঁদেন, মিম্বার শরীফ দেখলে তিনি কাঁদেন, মসজিদে দাঁড়ায় কাঁদেন, নবীর স্মৃতিগুলি দেখে দেখে বেলাল কাঁদে। সহ্য করতে না পারে ডাক দে বলে, আবু বকর আমারে বিদায় দিয়ে দাও, আর মদিনায় থাকার সুযোগ আমার নেই। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায়
নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সিরিয়ার দামেস্কে চলে গেলেন বেলাল। বহুদিন পরে ইমাম তাকিউদ্দিন সুবকিয়া শিফা ও সাকামের মধ্যে লেখেন, হযরত বেলাল বহুদিন পরে ঘুমে, তুমি আমার সঙ্গে কেন জুলুম শুরু করছো? বেলাল রে, কতদিন হলো তুমি আমি নবীর জিয়ারতে আসো না। বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল, কেন জুলুম করতেছ? আমি নবীর সঙ্গে আসো। স্বপ্ন দেখার পরে বেলাল স্থির থাকতে পারেন নাই, দ্রুত গতিতে সিরিয়ার দামেস্ক থেকে মদিনায় চলে আসলেন। বুঝতে পারতেছেন একজন